ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন পর একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু লাইফে ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, ওই জন্য বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই শর্টসের উপরই আছি। তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল আমার আর আমার হাজব্যান্ডের জন্য। সেটা হচ্ছে আমার ছোট্ট সোনার জন্মদিন। আর 1 বছর, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। মানে ভাবাই যাচ্ছে না যে এই আজকের দিনটায় আমি এই সময় নার্সিংহোমে ছিলাম, আমার চ্যানেল করা হচ্ছিল, ক্যাথেড্রাল পড়ানো হচ্ছিল, মানে ওগুলো মাথার মধ্যে চলছে। সবাই ওই জায়গায় উত্তেজিত, মানে এক্সাইটেড কি হবে না হবে, আমি ওই জায়গাটা ভয় নার্ভাস, মানে সব কিছু মিলিয়ে এখনও বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। তো আজকের আয়োজনটা খুব মিনিমাম, মানে অতটা বড় করে করছি না। তো যেটুকুও করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি ভিডিওটা করছি। আর আজকে তোমাদের দেখাবো, মানে এখন আমি ওপরে এসেছি, দেখাবো আমি কিভাবে, মানে কালকে অনেক কাজ করেছি, মানে ঘর দোর পরিষ্কার করা থেকে শুরু করে সব করতে হয়েছে। আর এখনও অনেক কাজ বাকি আছে, এখনও সবটা কমপ্লিট হয়ে ওঠেনি। এইখানে দেখো, এই যে বেলুনগুলো আমি কালকে রাতে এগুলো করছিলাম, ভাবছিলাম কমপ্লিট হবে, বাট আমি পারছি না একা করতে। আর এইখানে সব আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে। আর এইখানে ডেকোরেটার্স, এইখানে দেখো এইগুলো তুলতে হবে। এই সোফা আমি গুছিয়ে রেখেছি, এখানে ডেকোরেটার্সের সব কিছু চলে এসছে। আর ডেকোরেটার্স আসবে, ওই ওপরে ত্রিফলগুলো টানাবে, মানে এখনও অনেক কাজ বাকি আছে। আর আমার ছেলে নিচে ঘুমাচ্ছে, তো ওকে এখনও উইশও করতে পারিনি যেহেতু ওঠেনি। তো ও এখন যেহেতু কিছু বোঝেও না এগুলো, তবুও একটা আমাদের কাছে খুব এক্সাইটমেন্ট। যখন ও বুঝবে তখন ওর ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের কাছে এইটা প্রথম বছর যেহেতু, ওই জন্য আরও বেশি এক্সাইটমেন্ট। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর জন্মদিন 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 জন্মদিন, আজকে আমার বেটার জন্মদিন জন্মদিন জন্মদিন, তাই না বাবা? আজকে তোমার হ্যাপি বার্থডে আজকে তোমার। ওর আজকে হ্যাপি বার্থডে বলো, তাই না? ছানার চাদর চেঞ্জ করলাম, সোফার কভার চেঞ্জ করলাম। কি বাবাটাকে হাসি দেখো, হাসি হাসি না, তুমি এদিকে তাকাও। টিকটিকি কই? টিকটিকি কই? টিকটিকিটা কই? হ্যাঁ, ওই যে টিকটিকি ওই যে আমার বেটাকে স্নান করিয়ে দিয়েছি, আর আজকে সাবান শ্যাম্পু দুটোই দিয়েছি। আর এইখানে আমি ডাব চিংড়ি করছি। এমনিতে তো আমি কোনো রান্না করছি না আজকে, কিন্তু ও আমার হাজব্যান্ড বললো একটা মায়ের হাতে রান্না রেখো, তো ভাবলাম যে ডাব চিংড়িটাই করুক। এইখানে ডাবটা রয়েছে, ডাবের জল রয়েছে, চিংড়ি মাছ ভাজা রয়েছে, এখানে বসিয়েও দিয়েছি অলরেডি। তো এটা হোক, তারপর আমার স্নান করে পুজোও দিতে হবে, অনেক কাজ আছে, এখনও কাজের শেষ হয়নি। অপরদিকে বারে বারে মেঘ করছিল আর বৃষ্টি হচ্ছিল। আমার তো ভয় লাগছিল যখন রান্না করছিল খুব অসুবিধা না হয়ে যায়, কারণ রান্নার ওই জায়গাটা ভিজে গেলে না যারা কাজ করছিল তাদের খুব অসুবিধা হয়ে যাবে। তো দেখলাম সেরকম অতটা বৃষ্টি হয়নি, আর ত্রিপলটা ভালো মতো টানানোর জন্য ওনাদের অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গরম কিন্তু প্রচণ্ড লাগছিল, মানে একটা ফ্যান আনা উচিত ছিল, যেটা আমাদের ভুল হয়ে গেছে। তো যাই হোক, যেমন তেমন করে ওনারা ম্যানেজ করে নিয়েছে। তারপরে এখানে আমরা ডেকোরেশনের জন্য উপরে এসেছিলাম, আর এখানে বেলুনগুলো কেউ ফুলিয়ে আর বাঁধতে পারছিল না, তাই এখানে আমাকে একটু হাত লাগাতে হচ্ছে, বেলুনগুলো ফুলিয়ে বেঁধেছি। আর বাকিগুলো আমার এই ছোটো দেওর আর হাজব্যান্ড মিলে করেছে, বেশিরভাগটা ছোটো দেওরই করেছিল, কিন্তু ওর মানে মেহনতটা পুরো পানিতেই চলে যায় বলতে গেলে, কারণ ও যেভাবে চেয়েছিল ডেকোরেশনটা করতে সেভাবে হয়নি, বেলুনগুলো লাগছিল না, খুলে যাচ্ছে। সোনা দানা প্রিপারেশন হচ্ছে। প্রাশনে পাওয়া বাসনগুলো এগুলো বার করলাম, বেশি বাসন লাগবে না, কমই। আর এটা হচ্ছে রূপোর বাটি চামচ, যেটা ও অন্নপ্রাশনে পেয়েছিল, মানে আমার কাকা দিয়েছিল, মানে আমার কাকা, মানে ওর দাদু। তো এটাতে আজকে ওকে পায়েস খাওয়াবো। সব গুছিয়ে রেখেছি, এখন ওকে রেডি করবো।
মুখে দাও তাইলে এই একটু ভাজা, এই ভাজা, এই কোথায় তাকায় আমার দিকে বলো। হ্যাঁ বিভিন্ন রকমের শাক খাচ্ছে। এই ঝাল 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 বাবা ঝাল, ব্যাস 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 শেষ। জল, জল, জল। একটু জল দিই। ওই জলটা তো এই জল। কোথায় নেই, হ্যাঁ। বিকেল থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু তারপরে একটু ঠিক হয়, নর্মাল হয়। আর আমাদের কেকটা যার থেকে আমি আনাই প্রত্যেকবার, তার থেকে আনিয়েছিলাম। তো এনি কেকটা এত ভালো দেয়, টেস্টটাও খুব ভালো থাকে, আর মিষ্টিটা এত ব্যালেন্স থাকে, মানে খুব ভালো লাগে। ওই জন্য বেশি মিষ্টি হলে দেখবে খাওয়া যায় না। তো এই কেকটা ভালোই বানায়। তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের গ্রুপটার, তো তারা যা আসলো তারপরে আমরা কেকটা কাটিং করলাম। আর বলতে গেলে ওদের ঢোকার পরে পরে সবাই চলে এসেছিলো, মানে যাদের ইনভাইট করা হয়েছিল গেস্টরা সবাই চলে এসেছিলো। তো আমরা এই সময়টা খুব মজা করেছি, মানে সারা দিনটা এত ভালো কেটেছে যে বলার মতো না। আর কেক কাটিংয়ের সময়টা বেস্ট মুহূর্ত ছিল, কারণ ওই সময়টা সবাই মানে উপস্থিত ছিল। তো আমার কিন্তু দিনটা খুব ভালো লেগেছিলো। ও যদিও বুঝছিল না, কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। এরপর থেকে আমার ছেলেও কান্না শুরু করে। এত লোক দেখে নিয়েছে, ও আর থাকছিল না। তো আমি অগত্যা ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম নিচে, তাই আর ভিডিও করতে পারিনি।